গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর আমি সকাল সকাল উঠে পড়েছি বড় মেয়ের বাড়ি যাওয়ার জন্যে। তা এখন আমি বেরিয়ে যাব। তো চলুন বড় মেয়ের বাড়ি আস্তে আস্তে এগোই। গাড়ি চাকা জল দেওয়া হয়ে গেল? হ্যাঁ। বেশ, এটা আমি বাড়ি যাও। চলুন, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ করে দে। হ্যাঁ, কিরে যাবি নাকি টমি? আর আমি যাবি? হ্যাঁ, যেটা কুকুর দেখেছে তার জন্য ডাকাডাকি করছে। বেশ, আমি আসলাম। বাড়ি চলো। হ্যাঁ, সোনা বাইরে একটু গাড়িতে করে একটু ঘুরে নিয়ে আসো। এত সকালে তো কোনো খাবার টাবার নিতে পারবে না। দেখি দুর্গাপুর পৌঁছাই তারপরে। তো এখন আমি চেকপোস্ট এসে দাঁড়িয়ে গেছি, আর সবাই আসছে হাঁটতে হাঁটতে। সবে দুজনা এসছে, আরও দুজনা আছে, 4 জনা যাবে। কি মোহনবাবু, শাবল কটা? শাবল কই? আর এই আছে তো, শাবল কটা নিচো? ওই আসছে তিনটে। ও, 4টা কাটারি আছে। ওই যে দুজনা আসছে। এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি সবাই মিলে। তা চা খেয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো চলো, টাইম হয়ে গেছে অনেক। সবাইকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি। চলো বন্ধু, ঠাকুর ঠাকুর বলে বেরিয়ে যাই। এই যে আমাদের নদী, অজয় নদী। অজয় নদী দিয়ে বেরিয়ে যাচ্ছি। ঘুমিয়ে যায় না তো? তাই তো মনে আছে। কাজ তো অটো সিস্টেমে করবে। হ্যাঁ, বন্ধুরা আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। সেটা হচ্ছে আমার জীবনে প্রথম যখন আমি কন্ট্রাক্টে শুরু করি, সেই জায়গাটা হচ্ছে আমাদের বিধাননগর। সেই বিধাননগর যে কারখানাতে কাজ করতাম, ওটা হচ্ছে এলিফ্যান্ট রোডের কারখানা। সেই কারখানাটাতে আমি প্রথম আমার হাতে করি সিভিল লাইনের। তো চলুন কারখানাটা একটু আপনাদের সঙ্গে তুলে ধরি। এই যে সেই কারখানাটা, এই যে দেখুন, এখানে আমি 1.5 বছর কাজ করে গেছি। ভিতরে এই যে কারখানাটা, তা এই কারখানা থেকে আমার জীবন শুরু সিভিল লাইনে। তার আগে আমি কাজ করেছি এমনি ঠিকাদারের আন্ডারে কাজ করতাম। তারপরে যখন আমি ঠিকাদারি নিই, এই কারখানায় আমার ফার্স্ট উদ্বোধন। আর এখানে কাজ করে আমি ভালো ছিলাম তখন। আমি উড়িষ্যায় গিয়েই আমি সরবরাহ হয়ে গেছিলাম। আর পিছনের কিছু আপনাদের সঙ্গে শেয়ার আর করবো না। এখন আপনারা যতটা ভালোবাসা দিয়েছেন সেটা নিয়ে আগে এগোতে চাই। সিটি সেন্টার পার করে চলে আসলাম। গাড়ি চালাতে থাকে আগে যার গাড়ি চালাতে সে এই ফ্ল্যাটে থাকতো না, এখনো আছে। তার নিজের ফ্ল্যাট শুধু থাকবে। এই যে দূরে যে টাওয়ারের কাজটা চলছে, এইটাই ব্রেকিং। এই সেই টাওয়ারটা, আর সামনেই এই যে ব্রিজটার, তার তলা দিয়ে আমাদের যেতে হবে। আর এইটা হচ্ছে সবজি বাজার ভিড়িঙ্গি। বেনাসিটি মার্কেট দেখুন, প্রায় দোকান এখন বন্ধ। আর এখন 7টা বাজেনি এখনো। এমনি কাঁচা সবজি সবাই নিয়ে আসছে এখন কিন্তু এই রোডটাতে দেখুন কিছুই নেই, মনে হচ্ছে ফাঁকা। 9টার পর থেকে এখানে মোটরসাইকেল আর মারুতি কারের জন্য এখান দিয়ে হাঁটাই যাবে না।
করে আস্তে আস্তে চলে এসেছি এই যে ভিরিঙ্গি কালীবাড়ি, এই যে, আর এই পা সাইড দিয়ে রাস্তা ঢুকে গেলাম। এবার মেয়ের বাড়ির কাছে চলে এসেছি। এই সাদা যে টোটোটা দাঁড়িয়ে আছে তারপরেই আমাদেরকে দাঁড়াতে হবে। এই হচ্ছে যাওয়ার রাস্তা। সব জিনিসপত্র বার করো দাদা। আমরা সবাই চলে এসেছি মনার এই যে জায়গা ঘেরার কাজের জন্যে। এই প্লেয়ার আর ও সামনে না মনে, হ্যাঁ এখান থেকে ওই সামনে আছে। ও, আর সবাই ড্রেস চেঞ্জ করে নিচ্ছে এখন। আর একটা পিলার লাগবে না? হ্যাঁ, অনেকদিন ধরে বসে আছি, জায়গাটা কবে ইয়ে হবে, ঘেরা হবে। পিলার আর একটা হলে গেটটায় দেওয়া যেত না, থাক বাঁশ দিয়ে দেবো। হ্যাঁ, বাঁশ মোটা দেখে একটা, মজবুত দেখে একটা বাঁশ নিয়ে আসবে। হ্যাঁ বেশ, ওইটা আগে করে নিক নাকি ওই লাইনটা? হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে মনার জায়গা। এই যে পিলারটা আছে যেখানে, এই দেখুন একটা পোতা আছে এইখানটায়, আর ওই যে আর এই একটা আর এই পাশের পোতা আছে। গাছটা কেটে দিবা, ওইটা কোনটা এটা? যেটা কলা আছে সেটা থাক, হ্যাঁ, পাশেরটা কেটে ফেলে দেবে। না তোর মধ্যে থাকে তো থাক, অসুবিধা কি আছে? কলা গাছ কেন কলা গাছ তাহলে কি হবে? থাক, কলা গাছটা থাক, ভালো তো। কলা ভালো, এই যে দেখো ছোট ছোট। না না ছোট নয়, এই কলাটা সেই ইয়ে পুজোতে লাগে না সেই কলা, চিনি চাপারা কি বলে সেইটা। কাঁঠালি কলা না কি বললেন? হুম, কাঁঠালি কলা না চাপা? না না চাপা কলা। ও, ঠিক আছে। তো এই একটা পিলার আর ওই একটা পিলারে বাঁধছে। এই হচ্ছে মনার জায়গা। এই জায়গাটা কিছুদিন আগে কেনা হয়েছে, অনেক যুদ্ধ করার পরে অনেক যুদ্ধ করা হয় না, হচ্ছিল না, যাক। হচ্ছিল না। তোরা একটা তো জায়গা হলো। অনেক দিন ধরে নারকেল গাছটা কেটে দেবো। অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলি যে একটা জায়গার দরকার, জায়গার দরকার। জায়গা একটা জায়গা হয়ে গেছে শেষমেশ। হয়ে গেছে। এবার এইটা ঘিরে দিয়ে যাই, তারপরে আস্তে আস্তে ঘর করার ব্যবস্থা করবি, ঠিক আছে? হ্যাঁ লিব না? হ্যাঁ? ওই যে কাকাকে বললাম তুমি ঘরে যাও, বসে তান্নার সাথে ঘুমিয়ে পড়ো গা। আজকে সারা দিনের কাজ এখানে বন্ধু। বেশ দিলীপ দা, তাহলে তুমি আর আমি চলো বাস নিয়ে আসি। 5 ফুট পর পর করে দাও, বেশি বড় লম্বা করে লাভ নেই, কারণ না মজবুত করতে হবে একটু। 5 ফুট উচ্চতা, হ্যাঁ 5 ফুট, হ্যাঁ। আর আমি যে ইটা মশাইটা এনেছি, হবে জেঠু? আমি যে মশাইটা এনেছি ওটা কিন্তু 4.5 ফুট হাইট। আচ্ছা এক কাজ করো তো, মশাইটা খুলে দেখো তো 4.5 ফুট আছে কিনা। আমাকে তো দোকানদার বলে দিল 4.5 ফুট। ভালোটা এনেছি দেখো, ভালো না ওটা? ভালোটা এনেছি। বান্ধিলে? কত ফিট বলেছে? ওটা 150 ফুট লম্বা আছে। হুম, হয়ে যাবে? 150 ফুট, তোর ওদিকে 105 ফুট লাগবে। দেখো ঠিক আছে, চওড়া মাপো। 4 ফুট হবে না? 4.5 ফুট আছে না? হয়ে যাবে। একটু এক হাত। না না 4.5 ফুটই লাগবে, কারণ 5 ফুট হাইট 6 ইঞ্চি ডাউন থাকবে, কারণ ওই তোর পিলারের নিচে ফুটো আছে না, ওই দেখ 4 ইঞ্চি নিচে যে ফুটো করা আছে, দেখেছিস মাথাতে। এই যে বেনাচিটি প্রান্তিকায় এসেছি, প্রান্তিকায় এসে এখান থেকে বাস নিচ্ছি। এখান থেকে বাসের দাম করলাম, এই যে বাসটা এইটা হচ্ছে 160 টাকা দাম নিল এক এক পিস, আর এই বাসটার দাম নিল 130 টাকা একটা পিস। সত্যি কথা বলতে কি, গ্রামগঞ্জে সব কিছুরই দাম কম, আর শহরে আসলেই কিন্তু দাম সব বেড়ে যায়। কারণ হচ্ছে ওখানে কাটা খরচা, আর ওখান থেকে গাড়ি ভরে নিয়ে আসা খরচা, তার জন্য এখানে দামটা বেশি। আর শহরে তো দাম বেশি হবে, আর বেনাচিটির মতন শহর, এখান তো দাম হবেই। তা এখান থেকে বাস যতটা লাগবে ঘেরার জন্যে, বাসগুলো এখান থেকেই কিনে নিচ্ছি। আর ওই যে দিলীপ দা সব বেছে বেছে বার করছে, এখান থেকে বার করে নিয়ে চলে যাবে। হ্যাঁ একবারে চলে যাবে, ওই সবগুলো নিয়ে গেলে তো বেশ ঠিক আছে। আর এই যে বাস লোড হচ্ছে ভ্যানে, সবাইকে টিফিন করিয়ে আমিও টিফিন করলাম। পিছনে বন্ধু হাঁটতে হাঁটতে আসছে, ও টিফিন করে নিল। আর আমার এই যে দাদু, এই দাদুর কথা মতো আজকে জনশনে এলাম। দাদু বলছে যে চলো একটু জনশনে ঘুরে নিয়ে আসো আমাকে। তা চলে এলাম জনশনে।
আর এইখানে তো একটা বন্ধু আমার থাকে এই জংশন থেকে একটু দূরে, সে বন্ধুটাকে ফোন করলাম, সে দলিলের কাজ সব কিছু করে। তাকে বললাম আমি এসছি, তা বললো যে মেয়ের দলিলটা নিয়ে চলে আয়। তা মেয়ের দলিলও নিয়ে চলে এসেছি, কাগজ এই যে। দেখি বন্ধুটা এখন কোথায় আছে, বলেছে তো জংশনের সামনের দিকেই থাকবো, দেখি কোথায় আছে একবার খুঁজে দেখি। আর এই যে জংশনের সামনে চলে এসেছি, এইটা হচ্ছে জংশন। তো আমরা এখন জংশনের ভিতরে ঢুকছি। তা আমি ঢুকে পড়েছি জংশনের ভিতরে, এই হচ্ছে জংশন। আর ওই যে সামনে বন্ধুটা দাঁড়িয়ে আছে, ও আগের থেকে ঢুকেছিল। বন্ধু চলে এসছো আমাকে ছেড়ে ভিতরে আগেই, তুমি বললে যে বাইরে দাঁড়িয়ে আছি আমি, বাইরে আয়। আর এই যে তোমার কি কাগজ লাগবে তুমি ভাই আগে দেখে নাও, কাগজটা ঠিক আছে কিনা দেখো। দলিল এটা তো? হ্যাঁ, কোনটা জেরক্স করতে হবে জেরক্স করে তুমি নিয়ে নাও। আমরা 3 বন্ধু এক জায়গা হয়েছি আজকে, বহুত পুরনো বন্ধু এগুলো। বেশ, হ্যাঁ হ্যাঁ বিকালবেলা চলে যাবো। হ্যাঁ, আমার দাদু কিন্তু পাগল হয়ে গেছে এই গাড়িতে চাপার জন্য। দেখুন, এই গাড়িতে চাপার জন্যে আমাকে বাড়ির থেকে নিয়ে এলো মনে হচ্ছে। দেখো এই যে শুরু হয়ে গেছে। এদিকে ঢুকছে, এবার এদিকে যাই আমি। কেমন লাগছে? কেমন লাগে? মজা লাগছে? এইটাই তো বড় আনন্দ। নাতি গাড়িতে উঠতে চাইলো, চাপালাম, এর থেকে বড় আনন্দর কি আছে বলুন। আর নাতি তো একটাই এখন, তার জন্যে নাতি যেটা বলে সেটাও করতে হয়। আর বিশেষ করে আবদারটা সাময়িকের মধ্যেই রাখি। দাদু হয়ে গেছে? হ্যাঁ, তোমার পয়সা শেষ হয়ে গেছে। বেশ, নেমে আসো। কেমন আনন্দ হলো বলো? খুব। তা বন্ধুরা বলছে এখানে তা ঘুরেছি, বেশি এটা ঘোরা হয়নি। দাদুকে যে গাড়িতে চাপিয়ে ঘোরালাম ওইটাই। এখন ওরা বলছে বিগ বাজারে যাবে, তা ওদের সঙ্গে একটু বিগ বাজারে যাবো। তো চলুন তাহলে সিটি সেন্টার বিগ বাজারে যাই। জংশনে ঘোরা হলো না, দাদুকে একটু গাড়িতে চাপিয়ে নিলাম। এইটা হচ্ছে স্মার্ট বাজার, এইটা আগে ছিল বিগ বাজার। হ্যাঁ, সিনেমা, ওই দেখুন উপরে সিনেমা হল আছে, ধামাল 4 লাগিয়েছে। এই শুরু হয়ে গেছে স্মার্ট বাজার। এবারে গিয়ে ঢুকবো আমরা। বাদিকে যাবি? চলো। এখানে এসছি, এখানে বললো যে ভিডিও অ্যালাউ নেই, তার জন্যে হয়তো বিগ বাজারের ভিতরে যা কিছু কেনাকাটা করবো, যা কিছু করি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। তা চলুন ভিতরে গিয়ে আগে সব কিছু রেডি করি, তারপরে আপনাদের সামনে আবার আসবো। তোমাদের কেনাকাটা হয়ে গেছে? তুমি বল কিনেছো, আর 2টো গ্লাস কিনেছি। আর কিনেছি বন্ধুর হাতে একটা হচ্ছে গ্রিন টি আর একটা হচ্ছে টি, এটা বাড়ি নিয়ে যাব সেই জন্য কিনে নিলাম। চলো দাদু, চলো এবার বাড়ি যাই। দাঁড়াও, খোলেনি এখনো। হ্যাঁ দাঁড়াও, ওই যে খুলছে। হ্যাঁ টানো, ঢুকে যাও। বাড়ি থেকে সকাল 6টায় বেরিয়ে এই এখন 6টা বাজে, কাজ সম্পূর্ণ হলো।
এই যে কাজ। দাদু হ্যাঁ। তোমার কাজ কেমন হয়েছে বলো? দারুণ, এই দেখুন। দারুণ, কোনো হ্যাঁ? কথা হবে না। হ্যাঁ ফাটাফাটি। একদিনে পুরোটা কমপ্লিট করে দেখুন করে এখান থেকে দিয়েছে। খুব ভালো লাগছে। সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই দিকে বাতাগুলো ঘন দেওয়া হয়েছে আর এই দিকটা দেওয়া হয়নি। কেন আর তার জন্য কিন্তু ওই যে বাঁশ রাখা আছে, কিন্তু সময়ের জন্য পারলাম না। আর সকাল 6টায় বেরিয়ে এখন 6টা বেজে গেছে, আর থাকা যাচ্ছে না। অনেক কাজ করা হয়েছে এখানে, একদিনে কমপ্লিট করলে আমি তো ভেবেছিলাম যে হবে না হয়তো, কিন্তু আমি সবার সঙ্গে জোর দিয়ে দেখলাম যে একবার এসেছি দুর্গাপুর, এখান বাবা থেকে ভাবছে বারবার যাবো না, বারবার ওই জন্যে। আসবো না, তার জন্য একটু লেট করে ছাড়লাম কাজ। সবাইকে বললাম ভাই একটু করে দিয়ে যেতে হবে, আজকে এইভাবে চলে যাওয়া যাবে না। আর আমি বিশেষ করে জেঠুদেরকে এখানে নিয়ে এসেছি, আমাদের ইলাম বাজারে থাকে আর আমাদের বাড়িতে কাজ করে, খুব ভালো কাজ করে। আর এই দুর্গাপুরে কোনো জায়গায় আমরা লোক পাচ্ছিলাম না, ওই জন্যেই। নাহলে আপনারা হয়তো ভাবতে পারেন যে বাপের বাড়ি থেকে এত লোক নিয়ে এলেন, এখানে কি পাওয়া যায় না? পাওয়া যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করতে হয়, আর ওই জন্য আমাদের খুঁজতে হলো না। বাবা বলেছে আমি থাকতে তোর আবার খোঁজার কি দরকার, বাবা বলেছে ওই জন্য নিয়ে এসেছি। আমি আজকে নিয়ে এসে আজকেই করে দিয়ে চলে গেলাম। আর একদিন আসলে পরে একজন নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে, কিন্তু ওই যে গাছটা আছে ওইটা আমার জামার বড়দাদার জায়গা, যদি গাছটা কাটে তাহলে হয়তো এসে ওরা আসতে পারে, একদিন কেটে দিয়ে চলে যাবে, সেই দিন আমি এই কাজটা করে দিয়ে যাবো। আর না হলেও চলবে, এমন নয় যে মানে কাজটা কমপ্লিট হয়নি, কমপ্লিট কিন্তু হয়ে গেছে। যাই হোক, আজকে অনেক কাজ করলাম আর আপনাদের সামনেও তুলে ধরলাম, কোথায় কোথায় গেছি সেটাও আপনাদেরকে দেখালাম। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আর নেক্সট একটা ভালো ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে, ততক্ষণে টাটা।